আমার আজকের রেসিপি পনির দো পেঁয়াজা। বানানো কিন্তু ভীষণ সহজ আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। গরম গরম ভাত, রুটি, লুচি, পুরি, নানের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে নিয়েছি আমি 250 গ্রাম পনির, আগের থেকেই কেটে নিয়েছিলাম। এখানে নিয়েছি 1 চামচ টক দই। এবার আমি কিছু শুকনো মশলা মিশিয়ে দেব। এখানে নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি পনির মশলা। সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব পনির। সামান্য একটু লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এখানে আমি সাদা তেল দিয়ে রান্নাটা করছি, তোমরা চাইলে কিন্তু সরষের তেল দিয়েও রান্নাটা করতে পারো। বন্ধুরা, সাদা তেল দিয়ে রান্না করে দেখবে, এই পনিরটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। পনিরগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। পনির ভাজা তেলেই কিন্তু আমি কিছুটা পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এবার আমি তুলে নেব। গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পনির ভাজা তেল। তার সঙ্গে আবার একটু সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা আর দিয়ে দেবো গোটা জিরে। ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। 2 মিনিট সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো 1 চামচ রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা, আমি একসঙ্গেই বেটে নিয়েছিলাম। রসুন, কাঁচা লঙ্কার আদাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো। বন্ধুরা, একটা টমেটো আমি মিক্সারে বেটে নিয়েছিলাম। টমেটো বাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। গুলিয়ে রাখা মশলাটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতেও কিন্তু সুন্দর লাগছে। এবার দিয়ে দেবো আমি কাজু বাটা। এখানে আমি 5 থেকে 6টা কাজু পাটায় বেটে নিয়েছিলাম। আমি এখানে কাজু বাটা দিয়েছি, তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো। বন্ধুরা, কাজু বাটা দিলে কিন্তু এই পনিরের রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি একটু দিয়েছি। এবার আমি ভেজে রাখা পনির আর দিয়ে দেবো পেঁয়াজ। নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেব। বন্ধুরা, এখানে আমি গরম জল দিয়েছি। জলটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখবো 5 মিনিট। বন্ধুরা, 5 মিনিটেই কিন্তু আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। উপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলা আর দিয়ে দেবো একটু চিনি আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। গরম গরম ভাত, রুটি, লুচি, পুরি, নানের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।